মানুষ ভিন্ন হয় না, ভিন্ন হয় মানসিকতা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ মান্ডালা আর্ট করতে করতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে চলুন শুরু করা যাক। আপনি যখন কোনো কিছু দেখেন তখন আপনি সচেতন আছেন। আপনার চোখের রেটিনায় ওই জিনিসের ছবি তৈরি হচ্ছে। চোখের দ্বারা ওই জিনিসের সিগন্যাল অপটিক্যাল নার্ভের মাধ্যমে আপনার ভিজুয়াল কর্টেক্সে যায়। চেতনা শুধু আমাদের দেখার কাজ করে না, বরং এর কারণে আমরা ভাবতে পারি, যে কোনো ঘটনা বুঝতে পারি, সুখ দুঃখ অনুভব করতে পারি, ঠিক ভুলের বিচার করে সিদ্ধান্ত নিতে পারি। এমনকি আমরা যে বেঁচে আছি এর আভাসও আমরা চেতন মনের দ্বারা পেয়ে থাকি। কিন্তু আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের সাথে কি হচ্ছে সেটা বুঝতে পারি না। ঘুমের সময় আমরা সম্পূর্ণভাবে চেতনার মধ্যে থাকি না, তবে শরীরের বিভিন্ন প্রক্রিয়াগুলি চলতে থাকে, যেমন হার্টবিট, শ্বাস প্রশ্বাস, খাবার হজম হওয়া, শরীরের বৃদ্ধি, রক্ত সঞ্চালন, কোষের বৃদ্ধি ও সৃষ্টি। এই অংশগুলি চেতনার অংশ নয়, কারণ এগুলো আমরা কন্ট্রোল করতে পারি না। কনসিয়াসনেস বা চেতনা হলো এমন একটা জিনিস যার সাহায্যে কোনো জীব তার নিজের এবং আশেপাশের তত্ত্বগুলিকে জানতে, বুঝতে এবং সেটা নিয়ে ভাবার ক্ষমতা রাখে। বিজ্ঞান জানে যে চেতনা প্রতিটা জীবের ক্ষেত্রে একটি ইউনিক জিনিস। একটি জীব যে দৃষ্টিকোণ থেকে এই জগৎকে অনুভব ও উপলব্ধি করছে, অন্য একটি জীব অন্য দৃষ্টিকোণ থেকে জগৎকে অনুভব ও উপলব্ধি করবে। একই জিনিসকে ভিন্ন ভিন্ন লোক ভিন্ন ভঙ্গি দ্বারা অনুভব করবে। প্রতিটা মানুষের কাছে এই জগতের বাস্তবিকতা ভিন্ন। আপনার বা আমার চেতনাকে 800 কোটি মানুষের মধ্যে কেউই অনুভব করতে পারবে না। আমরা অনেক সময় ভাবি যে আমি যে দৃষ্টিকোণ থেকে অন্যদের দেখি বা বুঝি, তারাও কি সেম দৃষ্টিকোণ থেকে আমাদের দেখে বা বোঝে। যেভাবে উষ্ণতাকে মাপার জন্য বা ভরকে মাপার জন্য থার্মোমিটার বা তোলা যন্ত্র ব্যবহার করি, তেমনি চেতনাকে মাপার জন্য থার্মোস্ট্যাট ব্যবহার করা হয়। বিজ্ঞানের মতে চেতনা একটি ফিডব্যাক লুপ, মানে ইন্দ্রিয়ের দ্বারা একটি জীব পরিবেশ থেকে তথ্য নিয়ে নিজের মতো বুঝে রিয়্যাক্ট করে। এই ফিডব্যাক লুপের সংখ্যাকে মেপে বোঝা যেতে পারে কোন জীব কনসিয়াসনেসের কোন লেভেলে পড়ে। একটি ফুলের মধ্যেও কনসিয়াসনেসের কিছু লেভেল থাকবে, যার দ্বারা ফুলটি তাপমাত্রা, আবহাওয়া, গ্র্যাভিটি এর মতো ইনফরমেশন সংগ্রহ করে। বিজ্ঞানের মতে চেতনার 3টি স্তর রয়েছে। প্রথম লেভেলে রয়েছে উদ্ভিদ, কীটপতঙ্গ ইত্যাদি। দ্বিতীয় লেভেলে ম্যামেলসকে রাখা হয়েছে এবং তৃতীয় লেভেলে রয়েছে মানুষ। চেতনার লেভেলকে সাধারণত 0 থেকে 1000 ইউনিট পর্যন্ত মাপা হয়। চেতনার মধ্যে মৃত্যু, লজ্জা, ভয়, অহংকার, জন্ম, খ্যাতি, মোহ, মায়া, ইচ্ছা, আনন্দ, শান্তি, সমর্পণ এসব কিছুই রয়েছে। চেতনার দ্বারাই আমরা বিজ্ঞানের সাথে সাথে উন্নত হচ্ছি। কথা বলতে বলতে আমার মান্ডালা আর্টটাও প্রায় শেষের পথে। আজকের হাঁস মান্ডালা আর্টটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।